আপাতত জেলেই মনোজিৎ মিশ্রদের হেফাজতে নেওয়ার আর্জি কসবা গণধর্ষণ মামলায় পুলিশ আর্জি জানায়। পুলিশের আবেদন গ্রাহ্য হলো না আদালতে। জেলেই গেল মনোজিৎ মিশ্র সহ 5 অভিযুক্ত। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, পুলিশের তরফে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল, কি বলল আদালত? একেবারে দেখো, পুলিশের তরফ থেকে মনোজিৎ সহ 4 জনকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। পুলিশের যেটা বক্তব্য, যে ডিজিটাল এভিডেন্সের যে রিপোর্টগুলো সেগুলো হাতে এসছে, সেই কারণে তাদেরকে হেফাজতে নিয়ে জেরা করার দরকার। কিন্তু তাদের জামিনের সপক্ষে আবেদন করা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে অভিযুক্তদের আইনজীবীদের বক্তব্য ছিল যে অ্যারেস্ট গ্রাউন্ড পুলিশ যখন তাদেরকে গ্রেপ্তার করেছিল সেটা কিন্তু দেখায়নি। ফলে আজকে দীর্ঘক্ষণ বা প্রায় রাত 9টা পর্যন্ত অর্ডার রিজার্ভ ছিল এবং তারপরে যেটা আদালত জানিয়ে দেয়, যেহেতু অ্যারেস্ট গ্রাউন্ড আদালতে সেই সময় তা পুলিশ দিতে পারেনি এবং একটা এনভেলপে তারা গ্রাউন্ড জানিয়েছে। ফলে আজকে পুলিশ হেফাজতের যে আবেদন করা হয়েছিল, আদালত সেটা মঞ্জুর করলো না। মনোজিৎ মিশ্র সহ 4 জনকেই আজকে জেলে পাঠানো হয়েছে। তাদের 5 তারিখ অব্দি জুডিশিয়াল কাস্টডির নির্দেশ দিয়েছে পুলিশ, যে তাদেরকে নতুন করে এর মধ্যে 3 জন মনোজিৎ সহ 3 জনকে 2 দিনের জন্য হেফাজত এবং নিরাপত্তারক্ষীকে 3 দিনের জন্য হেফাজতে যাওয়ার যে আবেদন করেছে, সেই আবেদনের ওপর 5ই আগস্ট শুনানি হবে। সেই শুনানির পরে স্থির হবে যে তাদের পিসির আবেদন গ্রাহ্য হবে কিনা। তবে আজকে এই 4 জনকে জেলেই পাঠানো হলো। ধন্যবাদ পিয়ালি। কসবা ধর্ষণ কাণ্ডের অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তাকে আবারও হেফাজতে চেয়েছিল পুলিশ, যদিও পুলিশের আবেদনে আপাতত সাড়া দিল না আদালত। জেল হেফাজতেই রাখার নির্দেশ। 5ই আগস্ট পর্যন্ত মনোজিৎ মিশ্র সহ 3 জন, তাদেরকে জেল হেফাজতেই রাখা হবে। 5ই আগস্ট আবারও শুনানি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।